There's never going to be a country like what we have right now. And does that the mean Republicans have to talk about it. যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনকারীদের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ এক নথিতে বলা হয়েছে যেসব বিদেশি কর্মী বা তাদের পরিবার বাক স্বাধীনতা দমন, তথ্য নিয়ন্ত্রণ, ভুল তথ্য মোকাবেলা বা ফ্যাক্ট চেকিং এর সঙ্গে যুক্ত তাদের ভিসা বাতিল বা আবেদন অযোগ্য হবে। H-1B ভিসা মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন প্রযুক্তি কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে ভারত ও চীন সহ বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ আনার ক্ষেত্রে। গত 2 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর সব দূতাবাসকে নির্দেশ দিয়েছেন আবেদনকারীর চাকরির ইতিহাস, সিভি ও লিঙ্কডইন প্রোফাইল খতিয়ে দেখতে, যাদের সঙ্গে মিথ্যা তথ্য প্রতিবাদ, ডিসইনফরমেশন মোকাবেলা, অনলাইন সেফটি, কন্টেন্ট মডারেশন বা ফ্যাক্ট চেকিং এর যোগসূত্র পাওয়া যাবে তাদের ভিসার জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, আমরা এমন বিদেশিকে যুক্তরাষ্ট্রে কাজ করতে দিতে চাই না যারা আমেরিকানদের মত প্রকাশ রোধ করতে পারে। তিনি আরো উল্লেখ করেন, অতীতে ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঘটনা দেখেছেন, তাই অন্যদের সে ঝুঁকিতে ফেলতে চান না। এর আগে স্টুডেন্ট ভিসা এবং H-1B ভিসার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং সেপ্টেম্বরে নতুন ফি চালু হয়েছে। প্রশাসন বলছে, প্রযুক্তি খাতের নতুন কর্মী সামাজিক মাধ্যম ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন, যেখানে যুক্তরাষ্ট্রে মত প্রকাশ দমন নিয়ে অভিযোগ উঠেছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন নির্দেশনার পর বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য H-1B ভিসা আরও কঠিন হয়ে উঠতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।